দেখুন, এই বাংলাদেশ আবহে অনুপ্রবেশের চোরা স্রোত। নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরের পর আবার উত্তর 24 পরগনায় জালে অনুপ্রবেশকারী। এবার বাগদা থেকে গ্রেপ্তার বাংলাদেশ অনুপ্রবেশকারী। চোরা পথে সীমান্ত পেরোনোর সময় বাগদা থানার হাতে গ্রেপ্তার দুই বাংলাদেশি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর। আমরা এর আগে একাধিকবার দেখলাম মুর্শিদাবাদ, একাধিক জায়গা থেকে আমরা দেখছি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে, আর এবার একেবারে বাগদা থেকে হাতে হাতে গ্রেপ্তার। ঠিক কি অভিযোগ, তারা কি করার চেষ্টা করছিল এবং এ রাজ্যে ঢুকে কি পরিকল্পনা ছিল তাদের? দেখো, মূলত যেটা জানা যাচ্ছে, দুলাল শেখ এবং পারুল বেগম, যারা বাংলাদেশের বাগেরহাট এলাকার বাসিন্দা এবং তারা বাগদা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, সেখানে কিছু একটা কাজ মিটিয়ে আবার তারা চলে যাওয়ার চেষ্টা করছিল। এই সময় তাদেরকে দেখে সন্দেহ হয় স্থানীয় মানুষের। তারপর বাগদা থানার কাছে খবর দিলে বাগদা থানার পুলিশ যায়। পুলিশ গিয়ে তদন্ত করে কথা বলে জানতে পারে যে তারা আসলে বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। আসলে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্তের বাগদা এলাকায় বেশ খানিকটা জায়গাতে ফেন্সিং নেই। আর এই ফেন্সিং না থাকা এলাকাটাকে এই যারা অনুপ্রবেশকারী, যারা ওদেশ থেকে এদেশে চলে আসতে চাইছে, তারা ব্যবহার করার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকেই কিন্তু ওই বাগদা সীমান্তের বইকোলা গ্রাম, ওই চত্বরে তারা ব্যবহার করছিল এবং সেই সময় পুলিশ জানতে পারে এবং জানতে পেরে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এখন প্রশ্ন হচ্ছে তারা কি উদ্দেশ্যে এসেছিল। এখন বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি রয়েছে তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে দিনের পর দিন এইভাবে লোক আসা শুরু করেছে বা চোরাপথে আসার চেষ্টা করছে। আসলে পুলিশ সূত্রে আমরা যতটা জানতে পারছি, এই দুজনের আসা বা চলে যাওয়ার চেষ্টা করা, রাস্তাটা কেমন আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে ওই রাস্তা দিয়ে আরও বেশি পরিমাণে মানুষকে নিয়ে আসা যায় কিনা সেটা দেখবার জন্যই তারা এখানে মূলত এসেছিল, এমনটা পুলিশ মনে করছে। এছাড়াও আর কি কি কারণ আছে সেগুলোও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তুমি জানো যে পেট্রাপোল সীমান্ত সংলগ্ন বেশ খানিকটা রাস্তা, বেশিরভাগ রাস্তাটাই হয়তো ফেন্সিং দেওয়া রয়েছে, কিন্তু বেশ কিছুটা অংশ হলেও বাংলাদেশের বর্ডার বাগদা সীমান্ত, সেই এলাকাতে কিন্তু অনেকটাতেই ফেন্সিং নেই। আর সেই জায়গাটাকেই ব্যবহার করতে চাইছে এই অনুপ্রবেশকারীরা। এর আগে তুমি যেমনটা বলছিলে, মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জায়গাকে ব্যবহার করলেও উত্তর 24 পরগনা জেলার একটা বিস্তর এলাকা রয়েছে। এর পাশাপাশি এটাও তো ঠিক যে উত্তর 24 পরগনা জেলাতে এই জাল সার্টিফিকেট, জাল নথি, এগুলোর একটা হাব তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায় দীপঙ্কর। আর এবার যে খবরের নজর রাখবো, একের পর এক অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে। আর এবার একেবারে শহর কলকাতা, পার্ক স্ট্রিট, বড়দিনের রাতে যেদিকে চারদিকে আলো ঝলমল, বহু মানুষ, সেই পার্ক স্ট্রিট থেকে গ্রেপ্তার বাংলাদেশের অনুপ্রবেশকারী। তার গ্রেপ্তারির পর পুলিশের হাতে এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য, জাল নথির হাব উত্তর 24 পরগনা বারাসাত। সেই বারাসাতেই তৈরি হয়েছিল এই আবিদুর রহমানের আধার কার্ড, এমনই খবর পুলিশ সূত্রে। আসুন আরো বিস্তারিত কথা বলবো আমাদের সহকর্মী সুপ্রিয় গুহর সঙ্গে। সুপ্রিয়, পার্ক স্ট্রিট থেকে পুলিশ জালে তুলেছিল বাংলাদেশের অনুপ্রবেশকারীকে, আর তার জাল আধার কার্ডও তৈরি হয়েছিল সেই বারাসাতে, উত্তর 24 পরগনা যে বারাসাত এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি একেবারে জাল নথি তৈরির হাব হয়ে উঠেছে।